গরম। মানে যেরকম আমি শাড়ি পছন্দ করি সেরকম ধরনের শাড়ি তোমাদের আজকে কোনো ব্লগ শেয়ার করবো না, আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সম্বন্ধে। Hey guys, welcome back to another video of the channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব মাই another শাড়ি কালেকশনস। তো আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম মাই ওয়েডিং শাড়ি কালেকশন, যেটা তোমরা খুবই পছন্দ করেছো। তার জন্য ভাবলাম যে আজকে আমার যে ডেইলি ওয়্যার হ্যান্ডলুম টাইপস কটন খুব ম্যানেজেবল, ইজিলি ম্যানেজেবল শাড়িগুলো আছে সেটা নিয়ে একটা কালেকশন শেয়ার করা যাক। কারণ আমার ভিউয়ার্স যারা আছে তারা সবাই আমার এজের বা আমার থেকে ছোট। তোমরা এরকম শাড়ি আই থিঙ্ক বেশি পছন্দ করবে, যেটা একটু ইজিলি ম্যানেজ করা যায়, যেটা একটু এক্সপেন্সিভও না অতটা, মানে ইনএক্সপেন্সিভ, আর তার সাথে সাথে কটনের পরে খুব কমফোর্টেবল। তো সেরকম একটা শাড়ি কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন প্লিজ কিপ অন ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড, অ্যান্ড ফর মোর সাচ ভিডিওস ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। নাও লেটস গো। আমি যদি কথা বলার মাঝখানে একটুখানি ফাম্বল করি, সো প্লিজ এক্সকিউজ মি। কারণ আমাদের যারা আমরা ইউটিউব করি বা যারা আমরা শুট করি ভিডিও, তাদেরকে 50টা টেক দেওয়ার পর একটা ভিডিও আমাদের নিতে হয়। তো মাঝে মাঝে এরকম হয়ে যায় একটা কথা বারবার বলতে বলতে। চলো তোমাদের সাথে শুরু করি। তার আগে বলে দিই কিছু কিছু শাড়ি আমার গিফটস পাওয়া, কিছু কিছু শাড়ি আমি নিজে কিনেছি, ম্যাক্সিমাম গিফটসই পাওয়া। কারণ রিসেন্টলি বিয়ে হয়েছে, বুঝতেই পারছো। রিসেন্টলি তো না, মোটামুটি 2 ইয়ার্স হতে চললো। তাও শাড়ি যেহেতু পরি না অতটা, তো বলতে পারো রিসেন্টলি শাড়িগুলো নতুনই রয়েছে। তো ফার্স্টে যে শাড়িটা শেয়ার করছি সেটা এটা একটা বেশ ময়ূরকণ্ঠী কালারের হ্যান্ডলুম। এটা আমাকে দিয়েছে আমার মেজো ননদ, পুজোতে দিয়েছিল আগের বারে। আর এটার সাথে কম্বিনেশন আছে রানী কালারের, দেখতেই পাচ্ছো। এটা আমি পুজোতে পরেছিলাম, আই থিঙ্ক সপ্তমীতে পরেছিলাম, যখন আমি ননদদের সাথে বেরিয়েছিলাম। ছবি থাকলে ডেফিনেটলি তোমরা দেখতে পেয়ে যাবে। এটার প্রাইসটা আমার মনে নেই, বাট এটা প্রিয়গোপাল বিশ্বই না, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে হয়তো কেনা, বা প্রিয়গোপাল বিশ্বই বা শ্রীগুরু বস্ত্রালয়, মানে কোনো একটা ভালো দোকান থেকে কেনা। শাড়িটা খুবই কমফোর্টেবল। এটার সাথে একটা ডেফিনেটলি ব্লাউজ পিসও আছে, যেটা আই থিঙ্ক আমি বানাইনি, কারণ আমি ম্যাক্সিমাম শাড়ির ব্লাউজ পিস বানাই না। আমি একটু কন্ট্রাস্ট করে একটু অন্যরকম ব্লাউজ দিয়ে পরতে পছন্দ করি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট শাড়ি। ওকে, নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা চান্দেরি কটন। আচ্ছা, তোমাদের একটু বলে দিই, আমি কিন্তু শাড়ির নাম অত জানি না। আমি যদি একটু ভুল বলে থাকি তোমরা আমাকে কমেন্টে ঠিক করে দিতে পারো। ইউ আর ফ্রি যদি তোমরা ঠিক করতে চাও, আমাকে শোধরাতে চাও আমার শাড়ি ভুল বলা নিয়ে। তো নেক্সট শাড়িটা হচ্ছে এটা আমাকে আমার মা দিয়েছিল কার্তিক পুজোতে। জানোই আমাদের বাড়িতে কার্তিক ফেলা হয়েছে, তো তখন মা আমাকে শাড়িটা দিয়েছিল। এই শাড়িগুলো তখন আমার এত ভালো লাগতো। তো আমার জানো মামার দোকানও, আমার মানে মামার দোকান পুরো শাড়ির দোকান, মা ওখান থেকে পেয়েছিল বলে এই শাড়িটা নিয়ে এসেছিল। এটাকে বলে চান্দেরি কটন, সরু পাড়, আর তার সাথে সারা গায়ে এরকম ঘিয়ে কালারের বুটি করা। আমার এরকম আরেকটা শাড়ি ছিল যেটা আমি পুজোতে দশমীর দিন পরেছিলাম, যেহেতু ওটার কালারটা একটু অফ ছিল এটার থেকে, মা ওই শাড়িটা নিয়ে নিয়েছে। মা বলছে তুই ভালোটা রাখ, আমাকে ওটা দিয়ে দে, মম থিংস। তো খুবই ক্যাজুয়াল একটা হল হচ্ছে, ঠিক আছে, আই এম নট দ্যাট সিরিয়াস টুডে। আর তোমাদের সাথে একটুখানি মজা করব, গল্প করব, এটাই হবে আজকের মোড, মানে ভ্লগের মুড বা মোড তোমরা যা বলো। তো এটারও একটা ব্লাউজ পিস ছিল। এগেন আই থিঙ্ক এটা আমি বানাইনি, যদি বানিয়ে থাকি আমার ঠিক খেয়াল নেই। না, আমি এটা নর্মাল রেড কালারের ব্লাউজ দিয়ে পরেছিলাম। এটার ছবি আছে আমার কাছে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি দেখছি যে আমি যে কটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি ম্যাক্সিমামই আমার গিফট পাওয়া, ম্যাক্সিমাম মানে সবই আমার গিফট পাওয়া। আমি সেরকম কিছু কিনিই নি। তো তার জন্য প্রাইসগুলো আমি তোমাদেরকে ঠিকঠাক করে বলতে পারবো না। আর নেক্সট যে শাড়িটা সেটা হচ্ছে গিয়ে এগেন আমার অষ্টমঙ্গলায় গিফট পাওয়া আমার মামার বাড়ির তরফ থেকে। এরকম একটা সেম শাড়ি ওই ইঙ্ক ব্লু কালারের ওপর আমার কাছে অলরেডি ছিল, যখন আমি স্কুলে পড়তাম, না যখন আমি কলেজে পড়তাম তখন আমি কিনেছিলাম। এটার একটা ব্লাউজ পিসও আছে। আমি ওই শাড়িটার ছবি একটা দিয়ে দেবো। শাড়িটা আমার জন্য খুবই নস্টালজিক, কারণ ওই টাইমটা আমরা কি করি, কম শাড়ি থাকে আমাদের কাছে, স্পেশাল শাড়ি থাকে, স্পেশাল অকেশনে পরি। তো ওই শাড়িটাও আমি একটা খুব স্পেশাল অকেশনে পরেছিলাম, যেটা হচ্ছে আমাদের কোচিনের সরস্বতী পুজো। সো আমি একটা ছবি দিয়ে দেবো, আমি পুজোতে পরেছিলাম, আই থিঙ্ক কোনো একটা ছবি থাকলে আমি দিয়ে দেবো। আর এই শাড়িটা আমি একবারও পরিনি, ওইটারই একটা সেম কালার, মানে সেম ডিজাইন বাট ডিফারেন্ট কালার, সেটা হচ্ছে গ্রিন কালার। এই শাড়িটা এখনো পরা হয়নি, কোনো একটা পুজোতেই পরবো, কারণ নতুন শাড়ি আমরা ম্যাক্সিমাম টাইম পুজোতেই ভেঙে থাকি। তো এরকম একটা বড় বড় পোলকা ডটস দেওয়া জরির কাচের ওপরে, এটাও একটা হ্যান্ডলুম শাড়ি।
আর এটার সাথে না পাড় আছে, সেটা আমি খুলেও দেখছি ফার্স্ট টাইম বলতে পারো, পাড় আছে যেটা হচ্ছে মারুন কালারের। আচ্ছা, নেক্সট শাড়িটা, এই শাড়িটা আমার খুবই পছন্দের, মানে এর মধ্যে আমার থার্ড ফেভারিট বলতে পারো এই শাড়িটা। এতদিন তো ফার্স্ট ফেভারিট ছিল, বাট অন্য দুটো শাড়ি এসে ওই জায়গাগুলো নিয়ে নিয়েছে। সেই শাড়ি দুটো তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করব। তো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার কাকু আর কাকি লাস্ট ইয়ার পুজোতে। এই শাড়িটা আমি এত খুঁজেছি চারিদিকে, লাস্টে গিয়ে আমি গড়িয়াহাটে পেয়েছি। এটার প্রাইসটা আমার মনে আছে, কারণ আমি ওদের সাথে গিয়ে কিনেছিলাম। এই শাড়িটা আমার এত পছন্দের, আর শাড়িটা আমি এতবার পরেছি। এই শাড়িগুলোতে একটা কি প্রবলেম বলো তো, শাড়ি ওয়ার্ডটা আমি কতবার ইউজ করছি জানি না, এক্সকিউজ মি। তো এই শাড়িটাতে একটাই প্রবলেম, সেটা হচ্ছে একটু ধুলেই একটুখানি শাড়িগুলো একটু সফট, তো খুব সুতির, তো একটুখানি পুরনো পুরনো দেখতে হয়ে যায়। তো তোমরা কোনো খুব ভালো অকেশনে হয়তো এই শাড়িগুলো পরতে পারবে না, কিন্তু এরকম গরমে যদি তোমরা ছোটখাটো কোনো অকেশনে পড়তে চাও, যেরকম রিসেন্টলি আমি একটা অন্নপ্রাশনের অকেশনে পড়ে গেছিলাম, সবাই বলছিল এতটা কটন শাড়ি পরিস না, বাট ইট ওয়াজ টু কমফোর্টেবল যে আমি নিজেকে রেজিস্ট করতে পারিনি, তখন খুব গরমও ছিল। তো এটারও ব্লাউজ পিস ছিল, এগেন আমি বানাইনি, আমি একটা হাকোবা ব্লাউজ কিনে নিয়েছিলাম হোয়াইট কালারের, গড়িয়াহাট থেকেই কিনেছিলাম, সেটা দিয়ে আমি এটা পেয়ার করি। আর এটার সাথে পরার জন্য আমি এত জুয়েলারি কিনেছি, কি বলে অক্সিডাইজ জুয়েলারি, দেন হ্যান্ডমেড জুয়েলারি, কারণ এই শাড়িটা আমার এতটা পছন্দের, এটাকে ঘিরে আমি আর কি সব জুয়েলারি কিনেছি। আচ্ছা, নেক্সট শাড়িটা হচ্ছে অলমোস্ট সিমিলার টু দিস ওয়ান, বাট ইন ডিফারেন্ট কালার, তাই না? এই শাড়িটা আমার বিয়েতে পাওয়া। বিয়েতে কোন অকেশনে পেয়েছিলাম ঠিক মনে নেই, আমার ওই বাড়ি বা এই বাড়ি কোনো একটা বাড়ি থেকে হয়তো দিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। তো এই শাড়িটা আমি পরেছিলাম বিয়ের, আমি এর মধ্যেও পরেছিলাম, এটা মনে নেই, বাট স্পেশাল যে অকেশনটায় পরেছিলাম সেটা হচ্ছে আমার প্রথম যে জামাই ষষ্ঠী ছিল, তখন আমি এই শাড়িটা পরেছিলাম। তো সেই আন্দাজে মেমোরিজটা খুব ভালোই এই শাড়ির সাথে। এটা কালারটা তো আমি কি জানি না, তোমরা যদি জানো তো আমাকে কমেন্টে বলতে পারো। আমি বলতে পারি এটা গোল্ডেন টাইপ কালার, যেটার সাথে কম্বিনেশন আছে এগেন মারুনের। তো আমি এটারও ব্লাউজ বানাইনি কারণ এটার বিয়ের আগে আমি কতগুলো ওই প্রিন্টেড যে কটনের ব্লাউজগুলো হয় সেগুলো কিনেছিলাম, পিস কিনেছিলাম আজিও থেকে, সেগুলোই বানিয়ে নিয়েছিলাম। তো ওটা থেকেই বেশ ম্যাচিং হয়ে গেছিল একটা ব্লাউজ, তো পরে নিয়েছি। এটার আঁচলটা তোমাদের সাথে শেয়ার করতেই পারি, বাট আমি খুঁজে পেলে হয়। তো এটা হচ্ছে আই থিঙ্ক এর আঁচল, এটা হচ্ছে আঁচল। তো এটা হচ্ছে মারুন আর গোল্ডেন কালারের উপর একটা কম্বিনেশন। নেক্সট শাড়িটা, এটাও আমার বিয়েতে গিফট পাওয়া। এটা আমার দিয়েছিল বিয়েতে না, আই থিঙ্ক কোনো একটা অকেশনে, হ্যাঁ বিয়েতে আই থিঙ্ক গিফট পাওয়া। এটা দিয়েছিল আমার পিসি শাশুড়ি, মানে পিসিমণি, আমার বরের যে পিসি আছেন উনি। তো এই শাড়িটার একটা নাম আছে ভালো, মথুরা সিল্ক সামথিং, আমার মেজ ননদ বলেছিল, বাট আমার মনে নেই। তো এই শাড়িটার কালারটা হচ্ছে গিয়ে বেশ সুন্দর, একটা পিঙ্ক আর পার্পলের মিক্স, তার সাথে একটা সরু পাড় আছে জরির। এই শাড়িটা ফার্স্টে আমি পরিনি, বাট তারপরে আমি একটা ভিডিও শুট করার জন্য এই শাড়িটা পরেছিলাম, দেন দেখলাম আমাকে বেশ ভালো লাগছে। তো রিসেন্টলি আমি যখন জামাই ষষ্ঠীতে গেছিলাম, আমি এই শাড়িটা পরে গেছিলাম। যদি কোনো ভিডিও বা ছবি থাকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই শাড়িটার সাথেও একটা ব্লাউজ পিস ছিল, যেটা আমি বানাইনি, বাট এটার অলমোস্ট চলে যায় এরকম একটা ব্লাউজ আমার কাছে ছিল। তো ওই ব্লাউজটা দিয়ে আমি এটা পেয়ার করেছি। লাস্ট তোমাদের সাথে যেই শাড়ি দুটো শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওর বলতে পারো স্টার, কারণ এই শাড়িগুলো না আমি পরেছি, বাট আমি লাস্ট 5 ইয়ার্স ধরে, কারণ বিয়ের আগে থেকে আমার মা ওই শাড়ির ফলস পিকো করতো, তখন থেকে মার কাছে এরকম একটা শাড়ি এসেছিল, আমি দেখেছিলাম, দেখে আমার এত ভালো লেগেছিল, বাট আমি কোথাও পাইনি। আর সত্যি কথা বলতে তখন মানে আমি তো সেরকম ভাবে আর্নও করতাম না, তো কিনবো বা কোথা থেকে, তার জন্য আর কিনিও নি। এগুলো একটু এক্সপেন্সিভ সাইডে, মানে আপ টু, মানে 1000-এর থেকে বেশি, আপ টু 1000 না, মানে মোর দ্যান 1000। তো তার জন্য আর কিনিনি, কারণ তখন আর দরকারও পড়তো না শাড়ির। বাট এখন আমার মা দুটো শাড়ি আমাকে দিয়েছে জামাই ষষ্ঠীতে। সো ফার্স্ট শাড়িটা হচ্ছে এটা, এত সুন্দর এই শাড়িটা, এত মিষ্টি, ডিজাইনটা একদম মিনিমালিস্ট যেরকম আমি পছন্দ করি, কালার কম্বিনেশনটা এতটা ভাইব্রেন্ট, ব্লু এর সাথে মারুন, আর ব্লু এর সাথে রানী আর অরেঞ্জের কম্বিনেশন, তার সাথে এখানে বেশ সুন্দর সুন্দর পমপমসও লাগানো আছে। এই শাড়িটা আমি ভাবছি যে কবে পরবো, তার সাথে ব্লাউজ বানাতে হবে বাই দ্য ওয়ে আমাকে। আর আমি ভাবছি যে ওরকম ফুল প্রিন্টের যে রানী কালারের ব্লাউজগুলো হয় সেরকম কোনো ব্লাউজ দিয়ে এটা পরবো। আর লাস্ট
বাট নট এট অল দ্য লিস্ট, মানে সব থেকে বেস্ট শাড়ি আমার বলতে পারো এখন, এটা পরবো বলে আমি মুখিয়ে আছি, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের স্টান্নিং শাড়িটা। এটারও সেম পাড় দেখো, একদম কালারটা জাস্ট আলাদা, বাট শাড়ি দুটো একেবারে সেম। এগুলোর দাম 1500 টাকা নিয়েছিল বোধহয়, 1500 থেকে 2000-এর মধ্যে হবে, আরো বেশি হবে হয়তো, কারণ এখন একটু দামও বেড়ে গেছে। তো এই শাড়িটাও সেম, আমি ওই একই ব্লাউজ বানাবো, সেটা দিয়ে পরবো, আর এটার সাথে কিছু জুয়েলারিজও কিনবো। ওকে, এটার পাড়টা দেখিয়ে দিই, সরি পাড় না, আঁচলটা দেখিয়ে দিই। আঁচলটা হচ্ছে কিছুটা এরকম। এই শাড়িটা কেমন লাগবে আমাকে পরলে বলো তো? খুবই এক্সাইটেড আমি এই শাড়িটা পরা নিয়ে। তো তোমাদের এই শাড়িগুলোর মধ্যে থেকে কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। কোন শাড়িটা তোমাদের অলরেডি আছে, বিকজ এর মধ্যে অনেক কটাই কিন্তু কমন শাড়ি, কারো না কারো কাছে থাকবে। আই থিঙ্ক এটা তো সব থেকে বেশি কমন, এটা তাই না? তো তোমাদের কাছে যদি এর মধ্যে কোনো শাড়ি থেকে থাকে, তোমাদের কোনো শাড়ি ভালো লেগে থাকে, বা আমাকে কোনটা পরলে ভালো লাগবে, এনিথিং রিলেটেড টু মাই শাড়ি কালেকশন, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগে তোমাদের সাথে কমেন্টে কথা বলতে। তো আজকের জন্য এতটাই। See you on my next video. Till then, stay happy, stay positive, take care of yourself and others. Bye.